তেহরানের হুমকি, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের সব কার্যকলাপ ফাঁস করে দিল স্পেশাল বন্ধু এবং মিত্র দেশের গণমাধ্যম বিবিসি। আর তাতে স্পষ্ট ইরানি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের আওতার মধ্যেই আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ব্রিটিশ এই গণমাধ্যম জানিয়ে দিল কোথায় অবস্থান করছে মার্কিন রণতরী। ইরান থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরে ওমান উপকূলে অবস্থান করছে আব্রাহাম লিঙ্কন। স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণ করে আব্রাহাম লিঙ্কনের অবস্থান নিশ্চিত করেছে বিবিসি। অন্যদিকে মার্কিন উপস্থিতির সামনে কঠিন মহড়া চালিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে ইরান। তেহরানের হাতের কাছে বিপুল মার্কিন সামরিক ভান্ডার চলে এসেছে। এর মাধ্যমে মাত্র ৭০০ কিলোমিটারের মধ্যম পাল্লার মিসাইল ছুড়লেই ধ্বংস হবে মাল্টি বিলিয়ন ডলারের রণতরী। খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মঙ্গলবার দ্বিতীয় দফার আলোচনায় সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তারা। এই বৈঠকে পরমাণু কর্মসূচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করবে ইরান। বৈঠকের আগ মুহূর্তে আব্রাহাম লিঙ্কনের অবস্থান নিশ্চিত করে শোরগোল ফেলে দিল বিবিসি। ৩টি গাইডেড মিসাইল ধ্বংসকারী একটি স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দিচ্ছে আব্রাহাম লিঙ্কন। এর মধ্যে আছে F-35 যুদ্ধবিমান সহ ৯০টি বিমান এবং ৫,৬৮০ জন ক্রু। স্যাটেলাইট দৃশ্যে দেখা গেছে এটি ইরান থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে ওমান উপকূলে অবস্থান করছে। এছাড়া আরও একটি রণতরী এই অঞ্চলে প্রবেশ করতে যাচ্ছে আগামী ৩ সপ্তাহের মধ্যে। এটি বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড। ইউরোপীয় সেন্টিনেল-2 স্যাটেলাইট থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে আব্রাহাম লিঙ্কন ওমান উপকূল থেকে প্রায় ১৫ মাইল দূরে আরব সাগরে অবস্থান করছে। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ১২টি মার্কিন জাহাজ ট্র্যাক করা হয়েছে। এর মধ্যে একটি আব্রাহাম লিঙ্কন, সাথে আরও ৩টি ডেস্ট্রয়ার মিলে একটি স্ট্রাইক গ্রুপ। এছাড়া আরও আছে ২টো ডেস্ট্রয়ার যেগুলো দূর পাল্লার হামলা চালাতে সক্ষম। পাশাপাশি উপসাগরের বাহরাইন নৌ স্টেশনে বর্তমানে অবস্থানরত তীরের কাছে যুদ্ধের জন্য ৩টি বিশেষায়িত জাহাজ। এছাড়া মার্কিন ঘাঁটির কাছে পূর্ব ভূমধ্যসাগরে আরও ২টো ডেস্ট্রয়ার এবং লোহিত সাগরে দেখা গেছে একটি ডেস্ট্রয়ার। এছাড়া এই অঞ্চলে মার্কিন বিমানের গতিবিধিও পর্যবেক্ষণ করেছে বিবিসি। এর মধ্যে জর্ডানের মুয়াফাক সালতি সামরিক ঘাঁটিতে থাকা F-15 এবং EA-18 যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসা পণ্যবাহী বিমান, জ্বালানি এবং যোগাযোগ বিমানের সংখ্যাও বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান। ওমান এবং ইরানের মধ্যবর্তী উপসাগরে থাকা হরমুজ প্রণালীতে সামুদ্রিক মহড়া শুরু করেছে তেহরান। জোহরা চৌধুরী সেতু, ৭১।